আমরা এই ক্লাসে কোয়ান্টাম মেকানিক্স পড়ব। এটা কোয়ান্টাম মেকানিক্সের প্রথম ক্লাস। ক্লাসটা বড় হবে, তোমরা ভাগ ভাগ করে দেখবে, একবারে সবটা দেখতে পারবে না। তো এটা হলো কোয়ান্টাম মেকানিক্স 1 বেসিক্স। এটাতেই এই সপ্তাহের পড়ানো, মানে গত সপ্তাহের মধ্যে যেটা পড়ানোর শেষ করার কথা ছিল সেটা আজকে শেষ হচ্ছে। তো যাই হোক, আমরা এখানে কি কি পড়বো এটুকু বলে রাখি। এটা গোটাটা 11-12 লোকেদের জন্য, 9-10 এখানে অ্যাবসলিউটলি কোনো রোল নেই। আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশন কি জিনিস সেটা পড়ব, আইজেন ভ্যালুজ অ্যান্ড আইজেন স্টেট, সিলেবাস অনুযায়ী যা যা আছে কোয়ান্টাম মেকানিক্সের গোড়ার কথাগুলো, অর্থ নর্মালাইজেশন, এক্সপেকটেশন ভ্যালু, কমিউটেশন রিলেশনস এটসেট্রা, পার্টিকেল ইন এ বক্স, হারমোনিক অসিলেটর, পোটেনশিয়াল ওয়েভ এন্ড ভ্যালু। আমরা কোন লেভেলে পড়ব সেটা আমি চুজ করছি। এখানে এই শব্দগুলোর খুব বেশি কিছু রোল নেই। এই শব্দগুলো নিয়ে একটা মোটা বইও লিখে ফেলা যায়, আবার 6 পাতার একটা ছোট নোটেও এগুলো বলে দেওয়া যায়। তাহলে কতটুকু বলবো সেটা আমার চয়েস। আমি মোটামুটি বুঝে শুনে তোমাদেরকে বলছি, তোমরা আমার উপর ভরসা করে এইটুকু সুন্দর করে পড়ে যাও। যাই হোক, প্রথম আমরা একদম প্রথম দিকের বিষয়ে আসি। যে আমরা দেখলাম যে পার্টিকেলগুলো ওয়েভ লাইক বিহেভিয়ার করে, আবার ওয়েভগুলো পার্টিকেল লাইক বিহেভিয়ার করছে। এই জিনিসটাকে আরো কংক্রিটলি বোঝার জন্য ওয়েভ ফাংশন বলে একটা জিনিসের আমদানি করা হলো। ওয়েভ ফাংশন এটা কি জিনিস, এটা কি জিনিস সেটা পরে বুঝি। আপাতত প্রথম যেটা বুঝি সেটা হচ্ছে যে এভরি পার্টিকেল হ্যাজ আ ওয়েভ ফাংশন। সেটা নিয়ে কোনো ডাউট নেই। ফাংশন, একটা ওয়েভ ফাংশন রয়েছে, which is written as psi। ওয়েভ ফাংশন রয়েছে, ওয়েভ ফাংশনটাকে সাই একটা চিহ্ন দিয়ে লেখা হয়। বেশ, every information about the particle which we can get, মানে পার্টিকেলটা সম্বন্ধে যা কিছু মানে তথ্য আমরা জানতে পারি সেগুলো সবই ওয়েভ ফাংশনটার মধ্যে লুকিয়ে রয়েছে। সো অল ইনফরমেশন about the particle is inside the wave function। তার কোথায় বাড়ি, তার মামার বাড়ি কোথায়, বাবার নাম কি, সব ওই ফাংশনটাতে রয়েছে। বেশ, ওয়েভ ফাংশনটার অনেক রকম রূপ হতে পারে। আমরা পজিশন ওয়েভ ফাংশন নিয়ে প্রথমে কাজ করব। মোস্ট অফ দ্য টাইম আমরা পজিশন ওয়েভ ফাংশন নিয়ে কাজ করব। তো যাই হোক, when written in terms of position, ধরো যদি 1 ডাইমেনশনালের কথাই ভাবো, 2-3 ডিমেনশনে আমি পরে লিখব যে যখন সাইটাকে এক্স এর আকারে লেখা হলো তখন সাই এর মড স্কোয়ার ডিএক্স x1 থেকে x2 তুমি যদি ইন্টিগ্রেশন করো তাহলে সেটা কি হয়, সেটা হয় প্রবাবিলিটি টু ফাইন্ড। একটু বাঁদিকে সরিয়ে নিয়ে আসবো। এটা হলো যে প্রবাবিলিটি টু ফাইন্ড দ্য পার্টিকেল between x1 to x2। সাই স্কোয়ার মানে কি, এটা হচ্ছে সাই এর কমপ্লেক্স কনজুগেট এবং সাই। বেশ, তো এইটা যদি তুমি মেনে নাও, যা কিছু বলছি তোমাকে মেনে নিতে হবে। তুমি যদি এই কথাটা মেনে নাও যে সাই বলে একটা জিনিস হয়, প্রত্যেকটা পার্টিকেলেরই হয়,
আবার অনেকগুলো পার্টিকেল একসঙ্গে করে একটা জায়ান্ট সিস্টেম বের করলে তারও সাই হয়। ঠিক আছে, আপাতত আমরা একটা ছোট ছোট পার্টিকেল নিয়েই ভাবি, যে প্রত্যেকটা পার্টিকেলেরই যদি একটা সাই হয় এবং সেই সাই স্টার সাই সাই মড স্কোয়ার ডিএক্স সেটাকে যদি ইন্টিগ্রেশন করি x1 টু x2, তাহলে আমরা পার্টিকেলটা পাওয়ার প্রবাবিলিটি পাই যে x1 থেকে x2 এর মধ্যে পার্টিকেলটা থাকার প্রবাবিলিটি কত হবে, সেইটা দেয় এইটা। তোমাকে যদি বলে সাই কি, তুমি বলবে সাই হচ্ছে প্রবাবিলিটি অ্যাম্পলিটিউড, রিয়েল প্রবাবিলিটি নয়। রিয়েল প্রবাবিলিটি করতে গেলে সাইটাকে সাই স্কোয়ার করতে হবে, মানে মড সাই স্কোয়ার, দেন তারপরে ইন্টিগ্রেশন করতে হবে। Psi itself can be told as the probability amplitude, which is the basic starting point to find the probability of a particle, to find ওই পার্টিকেলটার ওই জায়গায় থাকার প্রবাবিলিটি। তো তাহলে এইটা তুমি মেনে নিলেই দেখবে অনেক কিছু এখান থেকে বেরিয়ে চলে আসছে। একটা পার্টিকেলকে কোথাও না কোথাও পেতে হবে, পার্টিকেল মাস্ট বি সামহোয়ার, কোনো না কোনো জায়গায় তো আছেই। তো তাহলে সাই মড স্কোয়ার ডিএক্স, ওয়ান ডিমেনশনে আছি, আমার এক্স ছাড়া আর কিছু নেই, তাহলে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি তুমি ইন্টিগ্রেশন করলে দ্যাট মাস্ট বি ওয়ান, মানে টু ফাইন্ড দ্য প্রবাবিলিটি টু ফাইন্ড দ্য পার্টিকেল সামহোয়ার ইন দ্য ইউনিভার্স শুড বি ওয়ান। অফকোর্স কোথাও না কোথাও সে আছেই। তো তাহলে সেটা এই একটা প্রপার্টি তুমি পেলে। বেশ, এটা থেকে আরো সূক্ষ্মভাবে তুমি পেলে যে সাই মাস্ট বি কন্টিনিউয়াস, এটাও পেলে যে সাই মাস্ট বি কন্টিনিউয়াস। কেন? যদি সাই ডিসকন্টিনিউয়াস হয় তাহলে কি হবে? যদি তুমি বলো যে সাই এরকম আবার এখান থেকে শুরু হলো এরকম, ক্যান ইট বি আ সাই? থিঙ্ক অ্যাবাউট ইট। এইটা কি সাই হতে পারে? তুমি ভেবে দেখো যে এটা সাই হতে পারে না, কেন এটা যদি সাই হয় তাহলে তুমি এটাকে ইন্টিগ্রেশন করতে পারবে না, সাইটাকে ডিসকন্টিনিউয়াস হলে হবে না। কেন তুমি যদি ইন্টিগ্রেশন করতে যাও এই মাঝখানের জায়গাটা কি ইন্টিগ্রেশন করবে? ইনফিনিটি হয়ে যাবে না ঘাপ ঘাপ করে? ইন্টিগ্রেশন করতে গেলে তো তোমাকে কন্টিনিউয়াস জিনিস হতে হবে। তো সাই মাস্ট বি কন্টিনিউয়াস। সাই as psi square dx will be infinity here. যা বলছি সেগুলো মনে রাখবে, খুব বেসিক ভাবে বলছি। কোত্থেকে পড়াচ্ছেন স্যার? এই কোয়ান্টাম মেকানিক্সের ক্লাসগুলো কোনো নির্দিষ্ট একটা জায়গা থেকে পড়াচ্ছি না, তুমি বাইজারটা অবশ্যই পড়বে, আমি আমার মতো করে পড়িয়ে যাচ্ছি, 100% বাইজারের সঙ্গে মিলবে না। বেশ, আর একটা পয়েন্ট প্রমাণ করা যায়, কিভাবে যায় সেটা আমরা পরে আলোচনা করব। ডি সাই ডিএক্স অলসো সাই এর ডেরিভেটিভ, সেটা আমি বলছি কেন বা কি কারণে, একাদ্রু বোঝাবো অবশ্যই। সো শুড বি কন্টিনিউয়াস, কিন্তু কোনো একটা জায়গায় হবে না এক্সেপ্ট potential is itself infinity. পোটেনশিয়ালটা যদি, মানে আকর্ষণ আর কি, ফোর্স, পোটেনশিয়ালের ডেরিভেটিভ ইজ দ্য ফোর্স, তো পোটেনশিয়ালটা ইটসেলফ যদি ইনফিনিটি হয়ে যায়, পোটেনশিয়াল ইনফিনিটি মানে ফোর্স ইনফিনিটি হওয়া না, সেটা অন্য কথা। তো পোটেনশিয়ালটা ইটসেলফ যদি ইনফিনিটি হয়ে যায় তাহলে সাইটা কিন্তু ডিসকন্টিনিউয়াস, সরি, তাহলে কিন্তু ডিসাই ডিএক্সটা আর কন্টিনিউয়াস হবে না। ডিসাই ডিএক্সটা ইন জেনারেল সবসময় কন্টিনিউয়াস except when potential is itself infinity. কি সুন্দর দাগ টানা যাচ্ছে, মজা। বেশ, এই প্রপার্টি গুলো মিনিমাম জেনে আমরা
দুটো একটা করে ছোটখাটো বক্তব্য প্রশ্ন একটু আলোচনা করব। প্রথমেই অন্য প্রবলেমে ঢুকে যাওয়ার দরকার নেই। আর একটা জিনিস আহ, বলবো। আচ্ছা ঠিক আছে, সেটা জিনিস বলার আগে এক আধটা তোমাকে প্রবলেম করতে দিই, বুঝলে? ভালো হবে না? ধরো তোমাকে যদি বলি যে ক্যান দিস ফাংশন বি আ ওয়েব ফাংশন, ক্যান দিস ফাংশনস বি আ ভ্যালিড সাই। সবাই সাই হতে পারে না। ধরো এক্স স্কোয়ার, দুই ধরো ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস মড এক্স সাইন এক্স উইদিন আ রেঞ্জ, উইদিন ধরো সেইটাকে এইভাবে লেখে অনেক সময় যে এক্সটা 0 থেকে a এর মধ্যে, আর আদারওয়াইজ 0, আদারওয়াইজ এই জাতীয় এদের মধ্যে কে বা কারা ওয়েব ফাংশন হতে পারে। এক্স স্কোয়ার একটা ওয়েব ফাংশন হতে পারে। প্লট করলে দেখো এরকম একটা জিনিস হবে এক্স স্কোয়ার। তুমি একটা রেঞ্জ না বলে দিলে এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন উইল বি ইনফিনিটি। ই টু দি পাওয়ার এক্স লুকস লাইক দিস। তুমি যদি রেঞ্জ বলে না দাও, এই বাঁ দিকের এই জিনিসটা উপর দিকে উঠে ডাইভার্জ করে যায়। ই টু দি পাওয়ার মাইনাস এক্স মানে মাইনাস অফ মড এক্স রেঞ্জ না বলে দিলেও এরকম দেখতে হবে। দিস কুড বি অ্যান ওয়েভ ফাংশন। সাইন কে এক্স একটা পার্টিকুলার রেঞ্জের মধ্যে তুমি যদি বলে দাও, সো দিস ইজ গুড। একটা রেঞ্জের মধ্যে সাইন কে এক্স, ওকে, ইট ক্যান বি ডান। বাট রেঞ্জ না বলে দিলেও এটা ঠিক আছে। আর এটা যদি রেঞ্জ নাও বলে দাও, মানে রেঞ্জ না বলে দাও, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এর ইন্টিগ্রেশন করলে বুঝতেই পারছো এর কি দাঁড়াবে, একদম ছেড়ে ইনফিনিটি হয়ে যাবে, ইয়ে দিতেই পারে। যাই হোক, তো ফাংশন ড্র করতে পারাটা ইম্পর্টেন্ট। একটা ফাংশনগুলো, এই ফাংশনগুলো কে কিভাবে বিহেভ করে, কে কেমন দেখতে হয়, খুব কমন যে ফাংশনগুলো রয়েছে সেগুলো জানাটা খুব জরুরি, বুঝলি? তো যাই হোক, ওকে, ছবি টবি দিয়েও তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে এদের মধ্যে কারা কারা, বাইজারের এক্সারসাইজ, যে এদের মধ্যে কারা কারা ওয়েব ফাংশন হতে পারে না। পরের পাতা, সেম কোয়েশ্চেন। Which of them are valid wave function? ওই ওয়েব ফাংশনের প্রথম প্রপার্টিটা যেটা তুমি শিখলে, যে ওয়েব ফাংশন ইজ দ্য প্রবাবিলিটি ডেন্সিটি, মানে ওয়েব ফাংশনের স্কোয়ার। আর ওই যে সাইটা তাহলে ইটসেলফ শুড বি ওয়ান, নর্মালাইজড, এটাকে বলা হয় নর্মালাইজড কন্ডিশন। তো এই জিনিসটা, এই জাস্ট এই প্রপার্টিটা খেয়াল রাখলেই তুমি এই জিনিসটা করতে পারবে। দেখো না এদের মধ্যে কি হয়, কোন 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 ওয়েভ ফাংশন গুলোকে এদের মধ্যে ইন্টিগ্রেশন করে ওয়ান করা যেতে পারে, অফকোর্স উইথ আ কনস্ট্যান্ট ফ্যাক্টর। আর কোনগুলো ইন্টিগ্রেশন করতে গেলে ইনফিনিটি হয়ে যাবে। সাই কোথাও ডিসকন্টিনিউয়াস আছে কিনা, ডি সাই ডিএক্স কোথাও ডিসকন্টিনিউয়াস আছে কিনা, হুম, এটা তোমরা খুঁজে বের করো, ভাবো, না ভাবলে হবে। বেশ, এইবার আমি দ্বিতীয় পার্টে ঢুকছি, যে সাইটাকে বের করব কি করে, হাউ টু ফাইন্ড সাই। এইটা একটা বড় প্রশ্ন, এবং এর উত্তরটা যে সাই ক্যান বি অ্যাচিভড ফ্রম শ্রোডিঞ্জার ইকুয়েশন।
শ্রোডিঞ্জার বলে একটা ভদ্রলোক, তার একটা ইকুয়েশন দিয়ে গেছিল, সেটার ওয়ান ডিমেনশনালে ফর্মটা হচ্ছে h²/2m del square psi del x² plus vx some potential equals to ex, সরি e psi, মানে vx এর পরে একটা psi লিখবো, e psi, psi is a function of x. This is টাইম ইন্ডিপেন্ডেন্স। আর টাইম ডিপেন্ডেন্ট ফর্ম একটা আছে, হ্যাঁ ওইটাই আদি জিনিস, টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ইন ওয়ান ডিমেনশন। টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ইন ওয়ান ডিমেনশন। তাহলে স্যার মেনটা কি? এটা মেন নয়, এটা ডিরাইভ করা মানে একটা কায়দা করে পাওয়া। দ্য মেইন ইকুয়েশন, আদি, দ্য রুট ইকুয়েশন, main equation is time dependent Schrodinger equation. এগুলোর কোড নাম আছে। তো যাই হোক, টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনে এইদিকে একটা ডেরিভেটিভ আছে, আর বাঁ দিকে তুমি একটা হ্যামিল্টনিয়ান, একটু কোড ল্যাঙ্গুয়েজে এটা বলে, হ্যামিল্টনিয়ান অফ আ পার্টিকেল ইনটু psi equals to i/h cut del psi del t। এইটা টাইম ডিপেন্ডেন্ট, তো এইটাকে টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন অনেকে বলা হয়। আর এটা টাইম ইন্ডিপেন্ডেন্ট টিডি আর টিআই, টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, টাইম ডিপেন্ডেন্ট, এইভাবে তুমি ভাগ করতে পারো, লোকে করেও, সেটা কোনো ব্যাপার না। তুমি ইন জেনারেল যেহেতু হ্যামিল্টনিয়ানটা এইটাই হয় ইন জেনারেল, সো এটাকে তুমি টিডিএসিটাকে এইভাবেও লিখতে পারো যে হ্যামিল্টনিয়ানটাকে এইভাবে লেখা অবশ্যই সম্ভব, psi equals to i/h cut del psi del t। এই i/h cut del del t টা কি করে এনার্জি হয়ে গেল সেটা একটা প্রুফের বিষয়, সেই প্রুফটা আমরা করছি না। আমরা শুধু এইটাই মনে রাখবো যে টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন পেতে গেলে, সবকিছু তো আমরা এইটুকু ক্লাসে প্রুফ করতে পারবো না, পেতে গেলে ভি মাস্ট বি দ্য পোটেনশিয়াল, ভি দ্য পোটেনশিয়াল must be time independent। আমার মুখের মুন্ডুটার উপর দিয়েই লেখাটা যাবে, বাট নোটটাকে ঠিক রাখার জন্য আমি জিনিসটা এখানেই লিখছি যে টু গেট টাইম ডিপেন্ডেন্ট, সরি টু গেট টাইম ইন্ডিপেন্ডেন্ট ফ্রম টাইম ডিপেন্ডেন্ট, মানে এইখান থেকে এইটা পেতে গেলে, to get, we can get this from this, vx only, not t। বেশ, এটা প্রমাণ করা গেল, এখান থেকে ওটা পাওয়া গেল। তো এইটাতে বা যখন এক্স লিখবো তখন এটা এক্স আর টি লেখার কথা, এখানে আমি একটা ভুল লিখলাম, না, মানে সাইটা কার ফাংশন হবে, সাইটা ইজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড টি, এখানে পাশে লিখে দিই, হিয়ার psi is a function of both position and time। আর এখানে here psi is, অন্য কালিতে লিখলে ভালো, ওই আর কি, নজর দৃষ্টি আকর্ষণের জন্য এখানে শুধুমাত্র এক্স। এটা খেয়াল রাখবে। দুটোর মধ্যে কি সম্পর্ক, কি পার্থক্য, সেগুলো আলোচনা করব, একটা ক্লাসের মধ্যেই সব হবে না, তো ঠিক আছে, কিছু বেসিক জিনিস তো শিখতেই হবে আমাদের।
এইবার এই ইকুয়েশনটাকে আমরা সলভ করাবো, একাত্র শিখবো, সেটা নিয়ে সমস্যা না। বেশ, কিন্তু যেহেতু ইকুয়েশন আছে তার একটা সলিউশনও আছে, এটা ধরে নিতে হবে। ইকুয়েশন যখন আছে তখন তার সলিউশনও আছে। বিভিন্ন রকম সিস্টেম আমরা এখানে করব, খুব ছোট দুটো সিস্টেম। তারপর প্রথমে খুব ছোট সিস্টেম ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েল, তার কিছু বক্তব্য আমরা নিয়ে আসব। তো লেটস সলভ ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েল। টাইম ইন্ডিপেন্ডেন্ট ফর্ম, অফকোর্স, কেন পোটেনশিয়ালটা টাইম ইন্ডিপেন্ডেন্ট। এরকম একটা বক্স রয়েছে। ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েলটা কি আবার পার্টিকেল ইন এ বক্সও বলে। বেশ, ধরো এটা 0, এটা L, Vx ইকুয়ালস টু 0, যখন কিনা এক্সটা 0 থেকে L অবধি, তুমি এটা ইকুয়ালস টু ও দিতে পারো, আর ইনফিনিটি আদারওয়াইজ। বাকি দিকে ইনফিনিটিতে চলে গেছে। বেশ, এইটার শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করতে হবে। তো যেখানে ইনফিনিটি সেখানে কিছু সলভ করার নেই, পোটেনশিয়াল যখন ইনফিনিটি, তখন দিস ইকুয়েশন কুড হ্যাভ অনলি ওয়ান সলিউশন, হুইচ ইজ 0। ভেবে দেখো, প্রথমেই কয়েকটা জিনিস বুঝে নিতে হবে যে হোয়া Vx ইকুয়ালস টু ইনফিনিটি, psi মাস্ট বি 0। আর কোনো অপশন নেই টু হ্যাভ কেননা শ্রোডিঞ্জার ইকুয়েশন সেটাই বলছে। কেন তুমি একটা ইকুয়েশনকে এরকম কোনো ইকুয়েশন দেখেছো, ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার বা যাই হোক প্লাস ইনফিনিটি ইন্টু এক্স সমান 0, এরকম কোনো ইকুয়েশন কখনো দেখেছো? ইজ ইট সলভেবল? অফকোর্স নট, এটা সলভ করা যায় না। তো এরকম এর কোনো সলিউশন হতে পারে না। তো আরো একটা কারণ আছে যে যদি সাই এর কোনো একটা ভ্যালু তুমি এখানে রাখো, সেই ভ্যালুটা তো দেখো, এখানে যদি কোনো সাই থাকে, এখানেও ইনফিনিটি পোটেনশিয়াল, এখানেও ইনফিনিটি, এখানেও ইনফিনিটি, এখানেও ইনফিনিটি, এখানেও ইনফিনিটি। তো এইখানে যদি কোনো সাই থাকে, সেই সাইটাকে কন্টিনিউ করাতে হবে, কেননা এই জায়গাটার এই জায়গাগুলোর মধ্যে অ্যাজ সাচ কোনো পার্থক্য নেই। তো দে মাস্ট গো অন। কিন্তু সেটা গো অন করা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কেননা সাইটা হচ্ছে যে নর্মালাইজেবল, মানে নর্মাল শুড বি নর্মালাইজড, মানে হচ্ছে সাই স্কোয়ার সাই, তাকে ইন্টিগ্রেশন করলে ইউ মাস্ট নট গেট ইনফিনিটি, ডাইভার্জ করে গেলে হবে না, ইনফিনিটি হয়ে গেলে হবে না, তাহলে সব শেষ হয়ে যাবে। সেটা সাই হতে পারে না, কেন পার্টিকেলটাকে পাওয়ার প্রবাবিলিটি শুড বি 1। তো যাই হোক, তাহলে এই বক্তব্যটা তুমি শুধু এত কথার মাধ্যমে এই বক্তব্যটা খেয়াল রাখ। বেশ, তো তাহলে ইনসাইড দ্য ওয়েল or inside the box Schrödinger equation কি হওয়ার কথা? মাইনাস এইচ স্কোয়ার এইচ কাট স্কোয়ার। এইচ কাট কাকে বলে তুমি নিশ্চয়ই এতদিনে জেনে গেছো আমার ক্লাস করে থাকলে। স্কোয়ার সাই ডেল এক্স স্কোয়ার, পোটেনশিয়াল তো নেই, সমান ই সাই। এই ইটা কি? এই ইটা হচ্ছে এনার্জি অফ দ্য বাডি, টোটাল এনার্জি। এবারে এখানে ফ্রি পার্টিকেল, কোনো পোটেনশিয়াল তো নেই, তাহলে যেটাই সেটাই টোটাল এনার্জি, সেটাই কাইনেটিক এনার্জি। এনিওয়েজ, তো এইটাকে সলভ করা খুব সহজ, এটা সলভ করা কোনো সমস্যা না। ডেল স্কোয়ার সাই ডেল এক্স স্কোয়ার, এখানে এক্সটা ডেল ডেল লিখছি, ডিডি লিখলেও চলবে, এখানে এক্সটা সাইটা শুধুমাত্র এক্স এরই ফাংশন, সমান, বা এটাকে এক ঘর আগিয়েই নিয়ে চলে আসি, 2me বাই এইচ কার স্কোয়ার সাই ইকুয়ালস টু 0। এই ইকুয়েশনটা হচ্ছে হারমোনিক অসিলেটরের সলিউশন। এর সাই, পসিবল সাই কি হতে পারে? এ, এবার এখানে ধরলাম যে যদি কে সমান 2me বাই
এইচ কাট স্কোয়ারের স্কোয়ার রুট তুমি ধরে নাও, লেট সে, তাহলে সাই সমান এ কস কে এক্স প্লাস, এ সাইন দিয়ে দেখি, সাইন ওই কসটা এমনি উড়ে যাবে, বি সাইন কস কে এক্স। এবার তুমি দেখো, থিঙ্ক অ্যাবাউট দ্য বাউন্ডারি কন্ডিশন, উই গেট দিস, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এইবার তুমি একটা জিনিস ভাবো যে সাইটা কি কি করতে পারে, এর বাউন্ডারি কন্ডিশনটা কি, where vx is infinity psi must be 0। তার মানে তুমি এখানে বাউন্ডারি কন্ডিশন লাগাতে পারো, মানে লাগাবো আর কি, psi equals to 0 at x equals to 0 and psi equals to 0 at x equals to l। এই দুটো জায়গায় সাইকে যদি 0 হতে হয়, তাহলে এই বি টার্মটা তুমি ভেবে দেখো থাকতে পারে না কেন। cos kx এবং বি যদি কিছু থাকে, তাহলে অ্যাট x সমান 0 দ্যাট বি ভ্যালু উইল বি দেয়ার, তাহলে বি থাকতে পারে। আর x সমান l এ যদি এটা থাকতে পারে, তাহলে cos কে l হয়ে যাবে, তাহলে সেটা একটা ভ্যালু দেবেই দেবে। সো এটা 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 থাকা পসিবল না। এইটা একটা বাউন্ডারি, এই জিনিসটা হচ্ছে আমার বাউন্ডারি কন্ডিশন। কোথার থেকে বাউন্ডারি কন্ডিশন, মানে প্রবলেমটার একটা লিমিটিং জায়গায় ভ্যালুটা আমি জানি। হোয়াট ইজ এ বাউন্ডারি কন্ডিশন, মানে হচ্ছে কোনো একটা বাউন্ডারিতে আমি যদি প্রবলেমটা সম্বন্ধে কিছু জ্ঞান আমার থাকে অলরেডি, তো সেটা কি আমি বলি বাউন্ডারি কন্ডিশন। তো এক্ষেত্রে তাহলে বিটা শূন্য করতে হবে তোমাকে প্রথমেই, এই এই লাইনটাই তোমাকে বলে দিচ্ছে যে বিটাকে তোমাকে 0 করতেই হবে। আর এই দ্বিতীয় লাইনটা আর একটা জিনিস তোমাকে বলে দেবে, সেটা বেশ মজাদার জিনিস। যাই হোক, এ তোমাকে কি বলে দেবে, দিস গিভস ইউ, কি সুন্দর আর্ট ড্রয়িং করতে গেলে কত কিছুই না করতে হচ্ছে। যাই হোক, বেঁচে থাকাটাই একটা আর্ট, বুঝলে, কিছু করার নেই। সো দিস গিভ ইউ বি ইকুয়ালস টু 0, এই জেনারেল সলিউশনটার থেকে। আর দিস গিভ ইউ যে এ সাইন কে এক্সটাকে যদি তোমাকে 0 করতে হয় at x equals to l, a sin kl should also be 0। কেন, এলটাতে এসে ওয়েভ ফাংশনটাকে এইখানেও 0 হতে হবে, সাইয়ের ভ্যালু এইখানেও 0 হতে হবে, দু জায়গাতেই 0 হতে হবে, কারণ দু জায়গাতেই পোটেনশিয়ালটা ইনফিনিটিতে চলে গেছে। বেশ ভালো কথা স্যার, বিশ্বের সমস্ত জায়গায় যেখানে পোটেনশিয়াল ইনফিনিটিতে চলে যাবে সেখানে কি ওয়েভ ফাংশন 0 হবেই? দুই একটা কি কোথাও ব্যতিক্রম নেই? থাকলে কিভাবে সেই ব্যতিক্রম? There is one exception or two exception, we will see that. যাই হোক, তো এ সাইন কে এলটাও 0 হতে হবে, এবং এ সাইন কে এলটা 0 হতে গেলে কে এল সমান এন পাই হতে হবে, যেখানে এন ইকুয়ালস টু 1 2 3 এটসেট্রা। এন পাই মানে পাই 2 পাই 3 পাই 4 পাই এরকম যদি হয় কে এল এর ভ্যালু, তাহলে এ সাইন কে এলটা 0 হয়ে যায়। তাহলে সাই ইকুয়ালস টু 0 at x equals to l give me কে এল সমান এন পাই। বেশ, তাহলে সাই এর তার মানে কে হচ্ছে এন পাই বাই এল। তাহলে এই দুটো জিনিস থেকে, এই বাউন্ডারি কন্ডিশন গুলো থেকে আমি সলিউশন যেটা পেলাম, যে সাই কি হওয়া উচিত, সাই হওয়া উচিত এ সাইন কে এল, সরি কে আর নেই, এন পাই এক্স, এক্স তো রয়েছে যে কোনো একটা এক্স এ বাই এল। এই সলিউশনটা পাওয়া উচিত। এখনো এর ভ্যালুটা কি আমরা জানি না, সেটা নর্মালাইজ করে বের করতে হবে। ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েল প্রবলেমটা অ্যাজ এ প্রবলেম খুবই সহজ, সেটা খুব একটা কিছু সমস্যার কিছু নয়। তো যাই হোক, আমরা আগের পাতা থেকে দেখলাম যে আমরা কি পেয়ে গেছি, আমরা পেয়ে গেছি হচ্ছে
এখনো হলুদটা রয়ে গেছে। কে এল সমান এন পাই পেয়ে গেছি, সাই সমান এ সাইন। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আর একবার দেখবে। আমি একটা খারাপ কিছু বলছি না, মানে খুব খুব জটিল করে কিছু বলছি না। বেশ, আর কেটা কি ছিল? কেটা ইটসেলফ ছিল 2m e বাই এইচ বার স্কোয়ার। তো দেখো, কে এল যদি এন পাই হয়, এখান থেকে আমি এনার্জি, কে তো এন পাই বাই তাহলে এল, তাহলে এনার্জি যেটা পেয়ে যেতে পারি এন স্কোয়ার পাই স্কোয়ার এল স্কোয়ার 2m এইচ বার স্কোয়ার, এটা আমি পেয়ে যেতে পারি খুব খুব সহজে। যে এইখান থেকে বলতে পারি যে আচ্ছা, ওই পার্টিকেলটা যেটা এখানে ঘুরে বেড়াচ্ছিল তার এনার্জি আমাদের কমন তোমার আমার এনার্জির মতো সমস্ত রকম পসিবল এনার্জি নয়, এই এনার্জিগুলো কোয়ান্টাইজড। মানে তুমি যদি পাই স্কোয়ার বাই 2m এল স্কোয়ার এইচ স্কোয়ার একটা ভ্যালু বলো, আবার এর সঙ্গে 4, মানে তুমি যদি এটাকে E0 বলো, E0 is this, তাহলে এনার্জির ভ্যালু হতে হবে E0, 4E0, 9E0 এটসেট্রা। বেশ, আর এর ভ্যালুটা বের করাটা খুবই সহজ, কেন সাই মাস্ট বি নর্মালাইজড। তাহলে সাই স্টার সাই, এখানে সাইটা কমপ্লেক্স কিছু নয়, সাইটা ইজ রিয়েল। আর এখানে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ইন্টিগ্রেশন করার কোনো দরকার নেই, বিকজ জিরোর বাঁ দিকে আর এল এর ডান দিকে এগুলো হচ্ছে জিরো, ওয়েভ ফাংশনটা জিরো। তাহলে এখান থেকে 0 টু এল সাই স্টার সাই ডিএক্স শুড বি 1, তার মানে এ স্কোয়ার, এটা কমপ্লেক্সও হতে পারে, সো ইট কুড বি মড এ স্কোয়ার সাইন স্কোয়ার এন পাই এক্স বাই এল, 0 থেকে ইনফিনিটি শুড বি, সরি 0 থেকে এল, এখানে আর ঠিক করার দরকার নেই, শুড বি 1। তাহলে ডু দিস ইন্টিগ্রেশন, তুমি নিজে নিজে ইন্টিগ্রেশনটা করে নাও, করে নিয়ে তুমি দেখতে পাবে অ্যান্ড সি, চেক করো যে এ শুড বি স্কোয়ার রুট অফ 2/L, সেটা ছাড়া সম্ভব নয়। তাহলে ফাইনালি ওয়েভ ফাংশন যেটা দাঁড়ালো সেটা হচ্ছে সাই এন, কেন এন এর ভ্যালু 1, 2, 3 বিভিন্ন রকম হতে পারে, তো কেন 0 হতে পারে না একটু ভেবে দেখো, 2/L সাইন এন পাই এক্স বাই এল। রিমেম্বার দিস, এটাকে তুমি মনে রাখবে অতি অবশ্যই। মনে তোমাকে কিছু জিনিস রাখতেই হবে। হুম, সলভ করে ফেললাম, খুব খুব কঠিন কিছু ব্যাপার নয়। তো এইভাবে আমরা ওয়েভ ফাংশন পেতে পারি। মোটামুটি জেনারেল টেকনিক এরকমই। তুমি পোটেনশিয়ালটাকে দেখো, পোটেনশিয়ালটাকে দেখে টেখে নিয়ে শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে একটু সলভ টলভ করো, করে বিভিন্ন কায়দা টায়দা করে পেয়ে যাও। আচ্ছা, এই যে কে বললাম, এই কেটার একটা সিগনিফিকেন্স রয়েছে, বা এই ডিমেনশনালি তুমি যদি ভাবো, এই কেটার একটা সিগনিফিকেন্স রয়েছে, একটু ভেবে দেখবে হোয়াট ডাজ দিস কে মিন। এনার্জির সঙ্গে মোমেন্টামের কিছু সম্পর্ক, পি স্কোয়ার বাই 2m যদি এনার্জি হয়, আমি পরের লাইনে বলছি ফ্রি পার্টিকেল এনার্জি কাইনেটিক এনার্জি শুধুমাত্র, which is p স্কোয়ার বাই 2m। তাহলে p সমান 2m e স্কোয়ার রুট, আর আমি ওখানে পেয়েছিলাম k সমান 2m e বাই h কাট স্কোয়ার, তার স্কোয়ার রুট। সো p সমান অ্যাকচুয়ালি, বা k সমান হচ্ছে k ইন্টু h কাট। এটা তুমি খেয়াল রাখবে যে মোমেন্টাম, উইল ইউজ দিস কনভেনশন এভরিওয়্যার, যে মোমেন্টাম আমরা যেটা ইউজ করব, সেই মোমেন্টামটা হচ্ছে ওই কে ভ্যালু যখনই লিখবো, দ্যাট কে
should be always related to momentum like this. বেশ, এরপর আরো আস্তে 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 অন্যান্য জিনিসপত্র। বেশ, তো এই যে সলিউশন বেরোলো, এটা কি একটা সলিউশন না অনেকগুলো সলিউশন? এবার একটা একটা করে বুঝি। আমরা কি একটা সাই পেলাম? না, উই গেট মেনি সাই। হাউ মেনি সাইস আর দেয়ার? কতগুলো সাইজ? অনেক অনেক অনেক। কোনো একটা সাই এরকম তো, কোনো একটা সাই এরকম তো, কোনো একটা সাই এরকম। কেন তুমি পাচ্ছ অনেক 2/l sin pi x/l, তুমি এটাও পাচ্ছ 2/l sin 2pi x/l, তুমি এটাও পাচ্ছ 2/l sin 3pi x/l. You are getting many sides. তারপরে আরো অনেক রকম গল্প আস্তে আস্তে বলবো, এবং এই প্রত্যেকটা সাইয়ের এক একটা সাইয়ের এক একটা এনার্জি রয়েছে, ভালো করে খেয়াল করো। উই গেট ইচ ফর ইচ এন, ইচ ডিফারেন্ট এন, 1 2 3 4, সাইটা আলাদা আলাদা এবং এনার্জিটা আলাদা আলাদা। সো প্রত্যেকটা করেসপন্ডিং সাইয়ের একটা একটা করে এনার্জি রয়েছে। E0 মানে কি? এন স্কোয়ার, এন স্কোয়ারটা নেই, ওই ওখানে লেখা রয়েছে E0 মানে কি, বারবার লিখতে পারছি। পাই স্কোয়ার বাই 2ml স্কোয়ার h বার স্কোয়ার। এটা E0, এটার E2 সমান 4E0, এটার E3 সমান 9E0 ইত্যাদি। 1 মিনিটের ব্রেক, মানে আমি নেবো, তোমাকে ব্রেক নিতে হবে না। এবারে ধরো তোমাকে বের করতে বললো পার্টিকেলটা পাওয়ার প্রবাবিলিটি কত। তো probability to find the particle between x1 and x2 যেমন যেমন সাই হবে, সাই n স্কয়ার x1 to x2 তুমি ইন্টিগ্রেশন করে দেখে নেবে। ধরো তোমাকে বললো 0 থেকে l এর মধ্যে, তো তুমি গোটাটা তো 1, এবারে বললো 0 থেকে l বাই 2 এর মধ্যে কতটা, কোনো একটা পার্টিকুলার ওয়েভ ফাংশন দিয়ে, হ্যাঁ ঠিক আছে, সাই 1টা দিয়ে দিল বা সাই 2টা দিয়ে দিল, তুমি সেটাকে স্কোয়ার করবে, দিয়ে তুমি x1 থেকে x2 ইন্টিগ্রেশন করবে। ইফ ইউ আর গিভেন যে পার্টিকেল ইজ ইন সাই 1, পার্টিকেলটা একসঙ্গে তো সাই 1 সাই 2 সাই 3তে থাকতে পারে না, কোনো একটাই অ্যাট এ টাইম থাকবে, ইজ ইন সাই 2, তাহলে তুমি 0 টু ধরো l বাই 2তে তোমাকে করতে দিল, তাহলে তুমি করবে 2/l স্কোয়ার করছো সাইন স্কোয়ার 2pi x/l dx। তাহলে probability to find the particle between 0 to l by 2 তুমি এটা ক্যালকুলেট করে দেখে নিতে পারো। এইরকম প্রশ্ন কিন্তু দেয় একটা দুটো। বেশ, এইবার দ্বিতীয় কথা হচ্ছে যে দেখো এখানে সাইগুলোর মধ্যে কোনো টাইমের ব্যাপার নেই, নো টাইম। এইবার যদি বলা হয় টাইম at some point of time, 1 সেকেন্ড 2 সেকেন্ড 5 সেকেন্ড হোয়াটএভার, তারপরে সাইটা কেমন থাকবে, হাউ ডাজ সাই ইভলভ উইথ টাইম, এইটা ইম্পর্টেন্ট। এটাও শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করেই পাওয়া যায়। এগুলো সবই কিন্তু জানতে হবে যে ইফ
the particle is in psi n, psi n টা অবশ্যই টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনের সলিউশন, যে কোনো পোটেনশিয়ালের জন্যই এটা প্রযোজ্য। psi n is the solution of time independent Schrödinger equation with energy En is in psi n at t equals to 0, some starting point, then at t equals to t, psi xt will be psi n, যেখান থেকে শুরু করেছিলে, তারপরে e to the power minus I, ওই psi n এর করেসপন্ডিং যে এনার্জি বাই h কাট। এটা হচ্ছে সলিউশন। মানে হচ্ছে যে ধরো সে at t equals to 0, psi is psi 1 in infinite potential well, then at t equals to t te psi will be psi 1, which is 2 by L sine pi x by L into e to the power minus IE1 t by h, where E1 is E0, psi যখন psi 1 তখন E1 তো E0 বটেই। এইটা মানে মেন যে জিনিসটা, পাই স্কয়ার h কাট স্কয়ার 2m স্কয়ার। তোমাকে psi 2 দিয়ে থাকতে পারে, psi 3 দিয়ে থাকতে পারে, এইভাবে। and this is valid for linear combination of functions, and linear combination কোনো একটা সলিউশন সবসময় যে থাকবেই পার্টিকেলটা ওই ইয়েতেই, সেরকম নয়। এটা আমরা মেজারমেন্টে আসবো আস্তে আস্তে, বাট psi would be at linear combination. Linear combination of psi, এটা পসিবল যে বড় psi দিয়ে তুমি যদি লেখো যে সে psi ইকুয়ালস টু বড় psi, একটু অন্যভাবে কায়দা করে লিখতে পারো যে সে এরকম হতেই পারে যে সাম c1 psi 1 প্লাস c2 psi 2 প্লাস এনিথিং। মানে লিনিয়ার কম্বিনেশন অফ psi is also a solution। শুধু খেয়াল রাখতে হবে যে, মানে খেয়াল রাখতে হবে না, জেনে রাখতে হবে যে psi গুলো এখানে টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনের সলিউশন। মানে যে কোনো প্রবলেমেরই তোমার যখন জেনারেল সলিউশনের কথা বলা হয়, তো জেনারেল সলিউশনটা তোমার লিনিয়ার কম্বিনেশনই হয়। দ্য জেনারেল সলিউশন অলওয়েজ, পার্টিকুলার সলিউশন আর জেনারেল সলিউশনের পার্থক্য কি? জেনারেল সলিউশন মানে জেনারেল, পার্টিকুলার সলিউশন মানে কোনো একটা অ্যাট পয়েন্ট অফ সাম টাইম বা অ্যাট পয়েন্ট অফ ইউর মেজারমেন্ট নিয়ে আসছি। জেনারেল সলিউশন always the linear combination of all solution. psi 1 psi 2 psi 3 ইত্যাদি। বেশ, আর একটা কথা এখানে আমি বলবো যে স্টেশনারি স্টেটস, যে the probability density is time independent। খেয়াল করে দেখো, for psi's which are the solution of Schrödinger equation। কেন? কেননা psi n তোমার জেনারেল সলিউশন এই প্রবলেমটার জন্য, প্রত্যেক অন্য প্রবলেমের জন্য এরা ভ্যালিড একইভাবেই।
একদম টাইম ইন্ডিপেন্ডেন্ট, টাইম ডিপেন্ডেন্ট এর কথাই আমি যদি বলি, তো হুইচ ইজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড টি, এটা যদি স্টার করো, স্টার করলে দেখবে এই মানটা কেটে যাচ্ছে, 2/L সাইন। প্রশ্ন বিভিন্ন রকম ভাবে দেবে, কিভাবে দেবে উই ডোন্ট নো, যতটা পসিবল পারা যায় আমরা করব। এই ই টু দি পাওয়ারের পার্টটা যখনই তুমি সাই স্টার করতে যাচ্ছ এরা কেটে যাচ্ছে, তাহলে probability density for the solution of time dependent Schrodinger equation আর টাইম ইন্ডিপেন্ডেন্ট, সেই জন্যই এটাকে বলা হচ্ছে স্টেশনারি স্টেটস, এই স্টেটগুলোকে। বেশ, এর পরের কথা যেটা সেটা হচ্ছে যে মেজারমেন্ট। মেজারমেন্ট অনেক বড় কথা, তো একদিনেই একবারই সব বুঝে যাবে সেরকম আনলাইকলি, বাট প্রথমে বলেছিলাম আমি শুরু করার সময় যে সাইয়ের মধ্যেই সমস্ত ইনফরমেশনটা লুকিয়ে থাকছে। তাহলে ধরো সাইটা তোমাকে বলে দিয়েছে 2/L, এই এই প্রবলেমটার জন্য, অন্য প্রবলেমের জন্য সেটা অন্যভাবে হবে, মানে একইভাবেই হবে, মানে অন্য সাই হবে। তো হোয়াট ইজ দ্য মোমেন্টাম? তো মোমেন্টাম অপারেটর মাইনাস IH ডেল এক্স সাই, বা সাইটাকে এখন আমাদের PX, this is the momentum operator. অপারেটর কি জিনিস স্যার? একটা আরবিটারি কথা বলে দিলেন, বললেই তো হলো না। ওর এর সঙ্গে একটা ই টু দি পাওয়ার মাইনাস INT/H কার একসঙ্গেই রয়েছে। তো এটাকে মোমেন্টাম অপারেটর মানে হচ্ছে মোমেন্টাম মাপতে গেলে তোমাকে এই জিনিসটা ওই সাইয়ের উপরে অ্যাপ্লাই করতে হবে, ডেল এক্স করতে হবে। এনার্জি অপারেটর IH del T, this is the energy operator. বেশ, কোত্থেকে এক্সপ্রেশনগুলো পেলেন? কোনো না কোনোভাবে পেয়ে গেছি, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট রাইট নাও। বেশ, প্রত্যেকটা ওয়েভ ফাংশন তার উপরে যখন কিছু মেজারমেন্ট করতে যাও আমরা জেনারেলি এইভাবে জিনিসটা লিখি। সেজন্যই ম্যাট্রিক্সটা একটু আইডিয়া আশা করি অলরেডি হয়ে গেছে, যে কোনো একটা কিছু এখানে ডিফারেন্সিয়াল ফরম্যাটে লিখছি, মানে ওয়েভ ফাংশনগুলো একটা কস সাইন ইত্যাদি জাতীয় ফর্ম, বা অন্য কোনো ই টু দি পাওয়ার সামথিং লাইক একটা অ্যানালিটিক্যাল ফাংশনের আকারে ফর্মটা রয়েছে, তার উপরে বাঁ দিকে তুমি কিছু একটা অপারেটর লাগালে সেটা যদি এখানে কিছু একটা ভ্যালু দেয়, সাই আবার সাইটা ফেরত দেয়, দিস ইজ আ জেনারেল প্রসিজিওর, মানে জেনারেল ফরম্যাট অফ আ মেজারমেন্ট। তো এ ইজ কল্ড, তুমি এইভাবে লিখতে পারো, called an operator. It's called operator, যে কোনো একটা অপারেটর। Lambda is the eigenvalue, মানে হচ্ছে possible result of that operator. বেশ, কিরকম বস্তু স্যার? ধরো সাই এরকম, তুমি এর উপরে মাইনাস IH del x যদি তুমি করো, তুমি কি পাবে? তুমি সাইন রয়েছে, তুমি n বাইরে পাবে, পাই পাবে, এল পাবে, তো যেটা পাবে সেটা আইজেন ভ্যালু অফ দ্য মোমেন্টাম। তুমি এনার্জি যদি পাও IH কাট ডেল টি করো,
এটার উপরে অপারেট হবে না, তখন এটার উপরে অপারেট হবে, তখন ইএনটা বাইরে চলে আসবে, সাইটা ফেরত দেবে। এটা ভেবে দেখো, স্যার মোমেন্টাম মাপতে গেলে একটা মাইনাস আসতে পারে, হ্যাঁ আসতেই পারে, মাইনাস প্লাস দুটোই আসতে পারে, বাট এই অপারেটরটা কি মোমেন্টামের আইজেন ফাংশন? নো, দিস ওয়েভ ফাংশন ইজ নট দ্য আইজেন ফাংশন, কারণ তুমি এই জিনিসটা এক্স্যাক্ট পাবে না, ডেরিভেটিভ করতে গেলে কস পেয়ে যাবে। সো দিস ইজ এনার্জি আইজেন ফাংশন, নট মোমেন্টাম আইজেন ফাংশন। স্যার আইজেন ফাংশন কথাটা কি বললেন, কিছু বুঝতে পারলাম না। বলছি, মোমেন্টাম অপারেটরটা এর উপরে মারলে, ডেরিভেটিভটা মারলে তুমি এটা ফেরত পাবে না। এই সাইটা এ হচ্ছে একটা অপারেটর, মানে কোনো একটা ডেরিভেটিভ, এখানে তুমি আপাতত অপারেটরটাকে ডেরিভেটিভ হিসেবে ভাবো, যে কোনো একটা ডেরিভেটিভ সামহাও এই জাতীয় কিছু একটা ওয়েভ ফাংশনটার উপরে মেরেছো, তুমি ওই ওয়েভ ফাংশনটা যদি ফেরত পাও উইথ আ ভ্যালু অফ ল্যামডা, তাহলে এ হচ্ছে একটা অপারেটর বললাম, ল্যামডাটা হচ্ছে আইজেন ভ্যালু অফ দ্যাট অপারেটর, এবং সাইটাকে বলবো সাই ইজ দ্য আইজেন ফাংশন, মানে ওই আইজেন ভেক্টর যেরকম ম্যাট্রিক্সে পড়েছিলে একই জিনিস, ফাংশন অফ দ্যাট অপারেটর অফ এ, এটা একটা অপারেটর বলেই দিয়েছি, উইথ করেসপন্ডিং আইজেন ভ্যালু, প্রত্যেকটা আইজেন ভ্যালু করেসপন্ডিং একটা করে আইজেন ভেক্টর হতো, তো আইজেন ভ্যালুটার অস্তিত্ব ছাড়া আইজেন ভেক্টরের কোনো অস্তিত্ব নেই। সাই ইজ দ্য আইজেন ফাংশন অফ এ উইথ আইজেন ভ্যালু ল্যামডা। আমরা এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে ক্রমশ ক্রমশ বুঝবো, একদিনই সবটা বুঝে যাব সেরকম নয়, বাট ওকে, লেটস হ্যাভ আ স্টার্ট। আচ্ছা, যারা নতুন কখন দেখছো, যদি বাই চান্স এই ভিডিও আগে কখনো আমার ক্লাস করোনি, তাহলে এই যে লেখাগুলো আমি লিখছি, এই সমস্ত লেখাগুলোই তুমি এই গোটা বোর্ড ওয়ার্কগুলো প্রত্যেকটা অ্যাজ এ পিডিএফ ফাইল তুমি এই ভিডিওটার ডেসক্রিপশনটায় যদি দেখো, দেখবে একটা ক্লাস নোট ডাউনলোড লিঙ্ক বলে একটা থাকবে, সেই গুগল ড্রাইভ লিঙ্ক থেকে তুমি এই পিডিএফটা সম্পূর্ণ ডাউনলোড করতে পারবে, কোনো সমস্যা হওয়ার কথা নয়। বেশ, তাহলে আইজেন ভ্যালু, আইজেন ভেক্টর মানে আইজেন ফাংশন তুমি ম্যাট্রিক্সে অবশ্যই জানো, সেই সেই ফরম্যাটে আমি আইজেন ভ্যালু, আইজেন ভেক্টর, মেজারমেন্ট এগুলো লিখে দিলাম। এবার শুধু এখানে লিখে দিলেই তো হবে না, ধরো সাই এর বিভিন্ন রকম লিনিয়ার কম্বিনেশন রয়েছে, ধরো সাই সমান রয়েছে সাম C1 সাই 1, C2 সাই 2। বেশ, তাহলে তুমি যদি এর উপরে মেজারমেন্ট করতে যাও এনার্জি, ইফ উই মেজার এনার্জি, তাহলে কি হবে? আর এই C1 C2 গুলোর ভ্যালুর উপরে একটা বক্তব্যও বসাতে হবে, লিনিয়ার কম্বিনেশন অফ সাই, যে ক্যাপিটাল সাই অলসো বি নর্মালাইজড, সেই নর্মালাইজড করতে গেলেই C1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার মাস্ট বি 1, মানে এরকম হতে পারে না 5 সাই 1 প্লাস 7 সাই 2, নট পসিবল। এটা এমনভাবে করতে হবে যেটা নর্মালাইজড করে এই 5 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার এইরকম ভ্যালু আরবিটারি দিলে হবে না, এমনভাবে করতে হবে যে এটা নর্মালাইজড হয়, নর্মালাইজ না দেওয়া থাকলে তোমাকে সেটা করে নিতে হবে। তো তোমাকে এইটা একটা ভ্যালিড হতে পারে যে 1/4 সাই 1 প্লাস 3/4 সাই 2, হ্যাঁ এইবার চলবে, C1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার শুড বি 1, তাহলে এই ফরম্যাটে তোমাকে বানিয়ে নিতে হবে, যদি দেওয়া নাও থাকে, জেনারেল দেওয়াই থাকবে। বেশ, কোয়েশ্চেন কি জাতীয় হতে পারে, নর্মালাইজ করাটা তোমার হাতে, বা দিয়ে দেওয়া, ধরো উই মেজার, ধরো সাই এটা দিয়ে দেওয়া হয়েছে, এইটাকে মেজারমেন্ট পস্টুলেট বলে, যে উই মেজার ই এনার্জি অন দ্যাট ক্যাপিটাল সাই, what will get, what can you get, কি পাবে সেটা বলা কোয়ান্টাম মেকানিক্সের পক্ষে সম্ভব নয়, কি পেতে পারো অ্যান্ড
কত প্রবাবিলিটিতে পেতে পারো, সেইটা কোয়ান্টাম মেকানিক্স বলতে পারে। তো ψ1টা এনার্জি আইগেন ফাংশন অফকোর্স। এই যে কথাগুলো বলছি এগুলো কিন্তু যে কোনো অন্যান্য প্রবলেমের ক্ষেত্রেও একইভাবেই ভ্যালিড। আমি ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েল করে তোমাদেরকে আমি তার মাধ্যমে এই বেসিক কিছু জিনিস, বেসিক ফর্মালিজম অফ কোয়ান্টাম মেকানিক্স বোঝানোর চেষ্টা করছি। অন্য প্রবলেমের জন্য একইভাবে ভ্যালিড। তো এইটা এনার্জি আইজেন স্টেট, যে এইচ সাই ওয়ান উইল গেট ই সাই ই1 সাই ওয়ান, এইচ সাই টু উইল গেট ই2 সাই টু। এর মধ্যে একটা টাইম ডিপেন্ডেন্ট পার্ট অফ কোর্স রয়েছে, সেটা আছে বলেই বক্তব্য রয়েছে। মানে এটা একটা এনার্জি আইজেন স্টেট উইথ এনার্জি ই1, এটা একটা এনার্জি আইজেন স্টেট। এনার্জি আইজেন স্টেট কাদেরকে বলি না, শ্রোডিঞ্জার ইকুয়েশনের সলিউশন করে যে ওয়েভ ফাংশনগুলো পাই, একটু আগেই আমি যা পেলাম, এগুলোকে আমি এনার্জি আইজেন স্টেট বলবো, সেটাতে কোনো সমস্যা নেই। মানে উইথ আ ডেফিনিট পার্টিকুলার এনার্জি। ফলে এই সাই ওয়ানটার একটা এনার্জি রয়েছে, সেটা ই1, এই সাই টুটার একটা এনার্জি রয়েছে ই2, ই1 সমান ই0, ই2 সমান 4e0, সেটা সমস্যা। এইবার যদি আমি এইটার উপরে এনার্জি মাপতে চাই, আমি কি কি পেতে পারি? আমি পেতে পারি, we can get either e1 or e2, e1 সমান e0, e2 সমান 4e0 for infinite potential well problem. এবার e1টা মানে আমি যদি e0 পাই, মানে e1 এনার্জি পাই, কত প্রবাবিলিটিতে পেতে পারি, কত প্রবাবিলিটিতে পেতে পারি সেইটা তুমি একটু ভাবলেই, আমি এখানে আর কিছু করছি না, প্রুভ করছি না, যে ভাবলেই বুঝতে পারবে যে ই1 পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে এই c1 স্কোয়ার, আর ই2 পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে এই c2 স্কোয়ার। তাহলে এইরকম কোনো ওয়েভ ফাংশন দেওয়া থাকলে তুমি যদি তার উপরে এনার্জি মাপতে চাও, তুমি ই1 পেতে পারো, ই2 পেতে পারো। ই1 পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1/4, আর ই2 পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 3/4। এটা খুব ইম্পর্টেন্টলি মনে রাখবে, অনেক প্রশ্ন কিন্তু এইটা থেকেই আসবে, যে মেজারমেন্ট পস্টুলেটটা বুঝেছো কিনা আদৌ। এটা কে বলে দিল স্যার? এটা ঠিক কেউ বলে দিল না, এটা কোয়ান্টাম মেকানিক্সের পস্টুলেট রুল হিসাবেই তুমি আপাতত জেনে রাখো। বেশ, তাহলে এখান থেকে ছোটখাটো নিউমেরিক্যালস করবে। নিউমেরিক্যালস অনেক রকমভাবে প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে তোমাকে দেয়া হবে। আমি নিজেও টেস্টের সময় কিছু কিছু দেবো, দেখা যাক তোমরা সেগুলো করতে পারো কিনা। মোটামুটি অনেকটা বললাম। এরপরে কি বলার কথা আমার? এরপরে আরো অনেক কিছু বলার কথা। এই যে অপারেটর বলতে গেলাম, এই অপারেটর এবং মেজারমেন্ট নিয়ে আর একটা বক্তব্য বলার আছে, যে কোয়ান্টাম মেকানিক্সে একটা বেশ মজাদার জিনিস হয়, যে কোনো একটা মেজারমেন্ট করে তুমি একটা জিনিস পেলে, তারপরে অন্য আরেকটা কিছু মেজার করে আরেকটা জিনিস পেলে, তোমার ওই যে ইনফরমেশনটা, ওই পার্টি ওই মেজারমেন্টটা, প্রথম মেজারমেন্টের ইনফরমেশনটা সেকেন্ড মেজারমেন্টের ইনফরমেশনটা পাওয়ার পরেও সেই মেজারমেন্টটা অক্ষুণ্ণ থাকবে, মানে ইনট্যাক্ট থাকবে, সেই রেজাল্টটা সেরকম নাও হতে পারে। হ্যাঁ, মানে we cannot have all informations together in quantum mechanics. ক্লাসিক্যাল ফিজিক্সে আমাদের এরকম কোনো ইয়ে নেই, যে জাহির স্যারের ওজন আমি জানি, জাহির স্যারের চশমার পাওয়ার আমি জানি, জাহির স্যার কি রঙের জামা পরে আছেন আমি জানি, সব কটা একসঙ্গে জানতে পারি। আমি জাহির স্যারের ওজনটা জানার পরে তার চশমার পাওয়ারটা জানলাম, চশমার পাওয়ারটা জানার সঙ্গে সঙ্গে আমি তার ওজন কত ছিল সেটা ভুলে গেলাম। এটা ক্লাসিক্যালে হয় না, কোয়ান্টামে অনেক সময়ই হয়। মজাদার ব্যাপার। যাই হোক, তো বিভিন্ন অনেক অনেক অপারেটর থাকে এখানে, এনার্জি অপারেটর, মোমেন্টাম অপারেটর ইত্যাদি। আচ্ছা, এক্সপেকটেশন ভ্যালু অফ অ্যান অপারেটর, সেটাও ইম্পর্টেন্ট, সেটা বলি আগে।
তারপরে আমি আবার ওইখানে যাচ্ছি। যে কোনো একটা অপারেটর, সেটা একটা ডেরিভেটিভ কিছু একটা বটে। বাঁদিকে সাই স্টার, এদিকে এ, এদিকে সাই। তুমি যদি মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি যতটা রেঞ্জে আছে ডিএক্স করো, দিস ইজ দ্য এক্সপেকটেশন ভ্যালু। সবসময় তোমাকে ইয়ে করতে হয় না, ইন্টিগ্রেশনটা করতে হয় না, বিকজ তুমি অনেক সময়ই জানো যে তুমি কি পেতে পারো। এনার্জি অপারেটরটার জন্য খুব সহজেই তুমি এনার্জি পেয়ে যেতে পারো। ফলে তুমি জানো যে এ অপারেটরটা যদি আমি হ্যামিল্টনিয়ান হয় তাহলে এনার্জি ধরো এইচ সাই এন, ইউ অলরেডি নো দ্যাট ই সাই এন, ইফ ইউ অলরেডি নো দ্য এনার্জি, already solved the problem, then it's fine. The problem, you know the energy. তাহলে আর কোনো প্রবলেম নেই। যদি তুমি না সলভ করে থাকো, সলভ করে ফেলতে হবে। তো এখান থেকে একটা দুটো ছোটোখাটো প্রশ্ন পেতে পারো। তুমি টেস্টের সময়তেই দেখবে যে তুমি এই জাতীয় প্রশ্ন ছোটোখাটোভাবে পাবে। বেশ, এবারে মেজারমেন্ট জিনিসটা সম্বন্ধে বলছি না। জাহির স্যারের ওজন আর তার চশমার পাওয়ার তুমি একসঙ্গে নাও জানতে পারো। তো এইখানে একটা অন্যরকমভাবে একটা কথা বলবো যে ইফ টু অপারেটরস have same wave functions or same eigenfunctions, then we can have, we n এর মতো হয়ে গেল এটা, we know the value of both. মানে জাহির স্যার নিজে যদি একটা ওয়েভ ফাংশন হয় আর তার চশমার পাওয়ার তুমি মাপছো, তার মানে তুমি একটা কিছু অপারেট করছো, অ্যান্ড সেই অপারেট করার পরে তুমি দেখছো চশমার পাওয়ার ইজ -8, তো সেই -8টা তোমার কাছে একটা ইনফরমেশন, দ্যাট ইজ দ্য আইজেন ভ্যালু। এবং জাহির স্যারই রইলেন, তার মানে আইজেন ফাংশনটা তুমি ফেরত পেলে, রাইট? সেরকম যদি দুটো অপারেট, তুমি জাহির স্যারের ওজনটাও মাপলে, you are operating something, you are performing some action, performing some measurement, দিয়ে জাহির স্যারের ওজন পেলে কিছু একটা 80 কেজি ধরো, আর জাহির স্যারই রইলেন। সো জাহির স্যার আইজেন ফাংশনটা তোমার ওই দুটো অপারেটরের জন্যই সমান রইল, সেম রইল, থাকতেই পারে। তো এটাকে তুমি যদি অঙ্কের ভাষায় বলো, এ ইজ এন অপারেটর অপারেটিং অন সাই গিভিং ইউ λ1 সাই ব্যাক। আবার বি আরেকটা অপারেটর এই সাই আইজেন ফাংশনের উপরেই অপারেট করিয়ে সেই জিনিসটার উপরেই অপারেট করিয়ে যদি λ2 সাই দেয়, then λ1 and λ2 can be known simultaneously. কোনো অসুবিধা নেই, একই সঙ্গে তুমি জানতে পারো। সাইমালটেনিয়াসলি মানে একই সঙ্গে দুটো ইনফরমেশনই তোমার কাছে রয়েছে, কোনো অসুবিধা নেই। আর দ্য অর্ডার অফ মেজারমেন্ট ডাজ নট ইম্প্যাক্ট যে এ আগে মাপলে না বি আগে মাপলে, সেটা কিন্তু রেজাল্টটাকে ইয়ে করবে না। এই সবই হবে যতক্ষণ টু অপারেটর হ্যাভ সেম আইজেন ফাংশন। মানে এ মাপলে সাইয়ের উপরে λ1 সাই পেলে, তারপরে তুমি যদি বি মাপো কোনো সমস্যা নেই, তাহলে λ1 সাইয়ের পরে তুমি আবার বি মেপে ফেলতে পারো, λ1 সাই, λ1টাকে পাশে বের করে, কেন যেহেতু এইটাও একটা আইজেন ফাংশন, তুমি λ1 λ2 সাই ফেরত পেলে।
আবার তুমি যদি বিটাকে আগে মাপো সমান ল্যামডা 2 সাই পেলে দিয়ে তুমি ল্যামডা 2টাকে বাইরে বের করে আনলে দিয়ে তুমি আবার ল্যামডা 2 ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা 1 এগুলো তো স্কেলার ভ্যালু, সো ডাজ নট ম্যাটার। মানে আমার ওজন কত, আমার চশমার পাওয়ার কত, একটা পার্টিকেলের এনার্জি কত ইলেকট্রন ভোল্ট, দিস আর দ্য স্কেলার রাশিস, এগুলো নিয়ে খুব একটা প্রবলেম কিছুই না। তো এ বি আর বি এ যদি সাইটাকেই ফেরত দেয় ল্যামডা 1 ল্যামডা 2, তো অর্ডার মে বি ডিফারেন্ট, সেটা নিয়ে সমস্যা নেই। তাহলে এই জিনিসটাকে একটা ভালো জিনিস বলা যায়। এ বি সমান বি এ দেন এরকম যদি ঘটে তাহলে এ বি মাইনাস বি এ শুড বি 0, এবং তখন আমি এইভাবে কায়দা করে ম্যাট্রিক্সের সময় বলেছিলাম যে কমিউটেটর বলে একটা জিনিস হয়, কমিউটেটর অফ টু ম্যাট্রিক্স ইজ এ বি মাইনাস বি এ অ্যান্ড হুইচ ইজ রিটেন অ্যাজ থার্ড ব্র্যাকেট এ কমা বি। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস শিখলাম যে যদি দুটো অপারেটরের কমিউট করে যায় তাহলে তাদের একটা কমন আইজেন ফাংশনও রয়েছে, এবং উই ক্যান know the results, we can know the eigenvalues simultaneously at the same time. এবারে এটাকে আমি লিখে ফেলি যে ইফ, এগুলো থেকে প্রশ্ন আসবে, if a and b commutes then we can know both values simultaneously. both values মানে both the eigenvalues, অপারেটরগুলো অপারেট করার পরে যে ভ্যালুটা পাওয়া যায়, and they have a common eigenvector. মজাটা হবে, but if they does not commute, বহু অপারেটরই কমিউট করে না। যদি তারা কমিউট না করে তখন কি হবে? এটার নামই দেওয়া, তখন কি হবে? তখন স্যার আমরা জানতে পারবো না যে তাদের ভ্যালু একসঙ্গে। কোর্স তো যদি তারা কমিউট না করে তাহলে কিন্তু আমরা ইনফরমেশনটা সাইমালটেনিয়াসলি অপোজিট হয়ে যাবে। যে যদি কমিউট না করে তাহলে we cannot have both values, মানে we cannot have both information মানে কি এখানে, মানে আইজেন ভ্যালু, যে হেডসেটের ওজন এবং চোখের চশমার পাওয়ার একসঙ্গে জানতে পারবে না, ইনফরমেশনস টুগেদার, এবং তাদের মধ্যে কোনো নো কমন আইজেন ফাংশন, সেটাও তুমি পাবে না। খুব ইম্পর্টেন্ট কিছু কমন অপারেটর কিন্তু কমিউট করে না। সাম ভেরি কমন অপারেটরস, যেমন ধরো পজিশন, and momentum does not commute. Do not, এটা দুটো অপারেটর তো, do not commute, মানে একটা পার্টিকুলার পজিশন এবং মোমেন্টাম দুটো একই সঙ্গে তুমি জানতে পারবে না। x px is not 0, rather IH cut. This is one of the fundamental postulate. তো তুমি এটাকে কি করে প্রমাণ করবে সেটা নিয়ে এটাকে পস্টুলেট ধরে নিতে পারো, আর এটা শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকেও
চলে আসে, মানে ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য প্রুফ। তুমি যদি শ্রোডিঞ্জার ইকুয়েশনকে ফান্ডামেন্টাল বলে ধরে নাও, দেন এটা বের করা ইজ নট আ প্রবলেম। ওকে, এবং সাইমালটেনিয়াসলি ওয়াই পি ওয়াই আই এইচ কাট জেড পি জেড আই এইচ কাট, বাট এক্স পি ওয়াই এটা কিন্তু জি, একদিকের পজিশন অন্য দিকের মোমেন্টামটাকে ইম্প্যাক্ট করবে না, এগুলো জিরো অ্যান্ড সো অন। বেশ, কমিউটেটর অ্যালজেব্রা নিয়ে আর কিছু বলবো, তার আগে আর একটা জিনিস বলতে হবে আমাকে। আচ্ছা, এটা একটু সামান্য পরিবর্তন, না ঠিকই আছে। বেশ, কোয়ান্টাম মেকানিক্সে the operators in quantum mechanics are Hermitian operator. হার্মিশিয়ান ম্যাট্রিক্স তোমরা পড়েছো, সেই রকমই এরা সবাই কিন্তু হার্মিশিয়ান অপারেটর। স্যার, হার্মিশিয়ান অপারেটর বলতে কি বুঝবো আমরা? তুমি যেরকমভাবে হার্মিশিয়ান ম্যাট্রিক্স বুঝেছি খানিকটা সেরকমভাবেই বুঝবে, যে এবার স্যারের এটা ম্যাট্রিক্স ছিল আর এগুলো ডিফারেন্সিয়াল ফর্ম। হ্যাঁ, এগুলো ম্যাট্রিক্স আকারে লেখা যায়, সেটা পরে যাবে, সেগুলো আস্তে আস্তে পরের কথা। বাট এখানে তুমি এ ড্যাগার সমান এ, এটাকে ঘুরিয়ে তুমি যদি ওইভাবে রিপ্রেজেন্ট করতে চাও, তাহলে বাঁদিকে একটা ওয়েভ ফাংশন লিখে সেখানে একটা সাই লিখে, মানে তারপরে একটা অপারেটর লিখে, ডান দিকে আর একটা ফাংশন লিখে, তারপরে ওয়েভ ফাংশনটাকে এই দিকে নিয়ে এসে, তো যাই হোক বলছি, ধরো তোমার কাছে একটা অপারেটর রয়েছে সাই এ ফাই dx should be a xi phi, তারপরে then a is Hermitian. এটা মানেও যা, এটা মানেও তাই, একটু 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 ঘুরিয়ে নাক দেখানো। এখানে একটা ডিএক্স রয়েছে। বেশ, এটা থেকে ওটা, ওটা থেকে ওটা, এগুলো সবই প্রুভ করা যায়, বাট সেই এখন ব্র্যাকেটের মধ্যে ঢুকতে আমি একদমই চাই না। তো ঠিক আছে, ওগুলো নিয়ে কিছু মাথা ঘামানোর নেই। বাঁদিকের সাইটার উপরে ডান দিকে কেটে চলে এলো। হ্যাঁ, ঠিকই লিখছি মনে হচ্ছে, ঠিকই আছে। বেশ, DDX কিন্তু is not an Hermitian operator. It's not. এটা থেকেই অনেক সময় অনেকবার প্রশ্ন চলে আসে যে DDX শুধু ফার্স্ট ডেরিভেটিভ ইজ নট অ্যান হার্মিশিয়ান অপারেটর। তুমি চেক করে দেখতে পারো, আই থাকলে তবে তারা হার্মিশিয়ান। DDX এর ড্যাগার যেটা হয় সেটা কিন্তু মাইনাস DDX হয়ে যায়, এই ড্যাগার সমানে হয় না। আর আই ডেল ডেল আই DDX বা ডেল ডেল এক্স যাই বলো না কেন, আই DDX ইজ হার্মিশিয়ান। প্রমাণ করা সম্ভব, কিন্তু এখনই আমরা প্রমাণ করব না। বেশ, আইজেন ভ্যালুজ অফ হার্মিশিয়ান অপারেটর মনে করে দেখো, হার্মিশিয়ান ম্যাট্রিক্সেরও যা ছিল হার্মিশিয়ান অপারেটরও তাই হবে। হার্মিশিয়ান বানানটা মাঝে মাঝে আমি ভুল লিখছি না তো, আর এমই না এমআইটাই লেখা ভালো। তো আইজেন ভ্যালুজ অফ হার্মিশিয়ান অপারেটরস আর রিয়েল। কোনো সমস্যা নেই। আইগেন ভ্যালুজ অফ ইউনিটারি অপারেটরও তোমরা পাবে ভবিষ্যতে। ইউনিটারি অপারেটর অফ মডিউলাস 1, আইগেন ভ্যালুজ অফ অ্যান্টি হার্মিশিয়ান অপারেটর, পিওরলি ইমাজিনারি,
রিয়েল পার্টই নেই তাদের, ইমাজিনারি। এগুলো মনে রাখতে হবে। বেশ, কমিউটেটরের কিছু অ্যালজেব্রা হয়, সেখান থেকে প্রশ্ন আসে। তো কমিউটেটর অ্যালজেব্রা তোমার ম্যাট্রিক্সেই পড়ানোর সময়ই কমিউটেটর অ্যালজেব্রা শিখিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, সেগুলো আবার বলছি। আর এমনি জেনারেলি এ বি ড্যাগার এগুলো মনে রাখবে, এগুলো ম্যাট্রিক্সে যা বলেছিলাম তাই। এ কমা বি প্লাস সি কমিউটেটর সমান এ কমিউটেটর বি কমিউটেটর প্লাস এ কমিউটেটর সি কমিউটেটর। এইরকম করে আরো কয়েকটা ইম্পর্ট্যান্ট অ্যালজেব্রা মনে করো, এবিসি। সমান এ একবার বি এর সঙ্গে যাবে, সি প্লাস বিটা আগে, অর্ডারিংটা ইম্পর্টেন্ট। কোয়ান্টাম মেকানিক্সে অর্ডারিংটা ইম্পর্টেন্ট। কেন এক্স পি এক্স ইজ নট ইকুয়ালস টু পি এক্স এক্স, কেননা এরা কমিউট করে না, রাইট? এক্স পি এক্স মাইনাস পি এক্স এক্স অ্যাজ অ্যান অপারেটর, তারা কিন্তু আই এইচ কাট, খেয়াল রাখবে। হ্যাঁ, তো এবিসি হলে এবিসি প্লাস বি এ সি, এরকম এবিসি প্লাস বিসিএ প্লাস সিএবি জিরো, তুমি জানো এইভাবে। এ কমিউটেটর বি কমিউটেটর সি কমিউটেটর, সার্কুলার পারমুটেশন বি এ প্লাস সি এ বি সমান জিরো। এ বি কমিউটেটরটা ড্যাগার, যদি কোনো ওভারঅল কমিউটেটরটা ড্যাগার মারতে হয় কখনো, তাহলে বি ড্যাগার এ ড্যাগার সেই দুটোর কমিউটেটরের উপরে মেরে দেবে, কোনো সমস্যা নেই। আরেকটা যেটা মোর ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে তোমার যদি কোনো একটা ফাংশন, ধরো এক্স, আর কোনো একটা স্টার হয়ে গেল কি এক্স, কোনো একটা ফাংশন অফ পি এক্স, এইটা কিন্তু হবে আই এইচ কাট ডেল ডেল পি এক্স ওভার ফাংশন অফ পি এক্স। কি 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 বললেন কিছু বুঝলাম না, পরের পাতায় উদাহরণ দিচ্ছি। আবার ধরো সাম ফাংশন অফ এক্স পি এক্স, এখানেও আই এইচ কাট, আর ওই ফাংশনটার ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স, আর এখানে উইথ রেসপেক্ট টু পি এক্স। স্যার কি বললেন কিছুই দিতে পারলাম, ডোন্ট ওয়ারি, আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরো তোমাকে বলা হলো যে এক্স আর পি এক্স কিউ কত হবে। তুমি এক্স আর পি এক্স এর কমিউটেটরটা তো জানো, সেটা তো আই এইচ কাট, সেটা তোমার লেখাই আছে। এটা আই এইচ কাট, আর এই যে পি এক্স এর হোল কিউ লেখা আছে এখানে, তাহলে এটাকে ডেরিভেটিভ করতে হবে পি এক্স এর রেসপেক্টে, তাহলে আই এইচ কাট 3px স্কোয়ার, এই তো ব্যাপার। আবার ধরো বলা আছে এক্স স্কোয়ার পি এক্স, সেটা খুব একটা কঠিন কিছু নয়, আই এইচ কাট আর এক্স স্কোয়ার যেটা, সেটা ডেরিভেটিভ মানে হুইচ ইজ 2x। দেন হোয়াট অ্যাবাউট, এটা কিন্তু ইদার এখানে বাঁদিকে এক্স আছে আর ডান দিকে পি এক্স আছে। তোমাকে যদি আমি এইটা করতে বলি, হোয়াট অ্যাবাউট এক্স স্কোয়ার পি এক্স স্কোয়ার, তখন তুমি কি এই ফর্মুলাটা ডিরেক্ট লাগাতে পারবে? এই ফর্মুলাটা ডিরেক্ট লাগাতে পারবে না। তুমি এখানেও এক্স নেই, এখানেও পি এক্স নেই, দুটোতেই একটা এক্স এর ফাংশন বা পি এক্স এর ফাংশন রয়েছে। তখন তোমাকে এই এই এইভাবে এটাকে প্রথমে ভেঙে নিতে হবে। তুমি প্রথমে এক্স স্কোয়ারটার একটা
কম্প্যাক্ট ইউনিট, আর পিএক্সটাকে যত করবে তত পিএক্স ভেবে নিতে পারো। সো হুইচ উইল বি দেন এক্স স্কোয়ার, অর্ডারিংটা খুব ইম্পর্টেন্ট, দেখো এক্স স্কোয়ার একবার পিএক্স, একবার ধরো প্রথম পিএক্সটা করছো, ফলে এই পিএক্সটা ডান দিকে, পরের বার কিন্তু পিএক্সটা বাঁ দিকে, খুব ইম্পর্টেন্ট। ভালো করে দেখো, এটার মানে কিন্তু দিস ইজ নট ইকুয়ালস টু, এটার মানে কিন্তু এরকম নয় যে 2 ইন্টু এক্স স্কোয়ার পিএক্স, এটা কিন্তু নয়, এইটা আর এইটা সমান নয়। ফর্মুলাটা ভালো করে দেখো, এ কমা বি সি, এ বি কমিউটেটর, সিটা ডান দিকে, পরের বার এসি কমিউটেটর, বিটা বাঁ দিকে। কোনটা ডান দিকে কোনটা বাঁ দিকে তার উপরে কিন্তু আকাশ আর পাতাল পার্থক্য। So which is not equals to this. এইবার তুমি you can use this formula. তাহলে এখানে 2x, এখানে 2x IH কাট px plus px, এখানে 2x IH কাট, h কাট is a constant, but এই px আর x বাঁ দিকে, আর এখানে px বাঁ দিকে x ডান দিকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাবে। তারপরে এক্স পিএক্স প্লাস পিএক্স আর এক্স পিএক্স কিন্তু সমান নয়, এইটা হবে উত্তর। তো এইভাবে কিন্তু অনেক প্রশ্ন টুকটাক কমিউটেটর অ্যালজেব্রা এফিশিয়েন্টলি অ্যাপ্লাই করতে পারছো কিনা, তার উপর থেকে কিন্তু প্রশ্ন আসবে। পৃথিবীতে প্রশ্ন অসংখ্য আসতে পারে, তোমাদেরকে যা করতে বলেছি, যা খুশি, যে কোনো কোয়ান্টাম মেকানিক্সের বই থেকে একটু সামান্য এই বেসিক জিনিসগুলো পড়তে পারো, নাও পড়তে পারো, শুধু আমারটুকু পড়লেই বেশ খানিকটা হয়ে যাবে, কিন্তু তোমাকে খুঁটিয়ে পড়তে হবে, কোনো অন্যথা নেই। প্রত্যেকটা জিনিস যা যা বলছি সেইটা কটা খুঁটিয়ে না পড়তে পারলে তোমার কিন্তু কিচ্ছু হবে না। আচ্ছা, আজকে এই ক্লাসটা আমি পুরো কোয়ান্টাম মেকানিক্সের মানে যতটা বলেছিলাম, এই পুরো পার্টটা আজকে শেষ করা ইম্পসিবল, মানে লিস্ট এই ফেজটাতে। তো আমি এরপরে আরেকটা কথা বলেই আপাতত বন্ধ করে দিচ্ছি। আমি মোটামুটি শ্রোডিঞ্জার ইকুয়েশন, আইজেনভ্যালু, আইজেনস্টেট, অর্থোগোনাল এক্সপেকটেশন ভ্যালু, কমিউটেশন রিলেশন অ্যান্ড মেজারমেন্ট, পার্টিকেল ইন এ বক্স, এই অবধি মোটামুটি বলে ফেলেছি। লিনিয়ার হারমোনিক অসিলেটর, পোটেনশিয়াল ওয়েল অ্যান্ড ব্যারিয়ার প্রবলেম এইটাতে বলা সম্ভব নয়। আরও কিছু জিনিস আছে যেগুলো আমি বলবো অ্যাজ এ ফান্ডামেন্টাল পস্টুলেটস অফ কোয়ান্টাম মেকানিক্স, সেটাও বলবো, তখন পরেরটা ডিসকাস করতে গিয়ে আরও বলবো। আমি আর দু একটা কথা আর দু একটা টাইপের প্রবলেম বলছি। তো যেমন ধরো একটা জিনিস আমি স্কিপ করে গেছিলাম, যে এইগুলো কিন্তু অর্থোগোনাল স্টেট, যে ওই স্কিপ দ্যাট পার্ট, মানে জাস্ট বলতে ভুলে যাওয়া যে ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েল তার ছবিগুলো কইরে যে আমরা যখন সাইএন গুলো পেয়েছিলাম 2/L, এগুলো হচ্ছে অর্থোগোনাল স্টেট। খেয়াল করে দেখো, এনার্জি আইগেন স্টেটস আর অর্থোগোনাল স্টেট। অর্থোগোনাল মানে কি? কি মানে স্যার এই কথার মানে হচ্ছে যে ψ1 ψ2 তুমি যদি ইন্টিগ্রেশন করো dx 0 to L, you will get 0। মানে ψn আর ψm, যে কোনো ψn আর ψm তুমি যদি ইন্টিগ্রেশন করো you will get 0, যেখানে n not equals to m. This is called orthogonality. আর তুমি ψn এটা একটা স্টার দিয়ে দিলে ভালো, sin স্কয়ার dx যদি দুটো সমান হয় তাহলে কিন্তু এটাকে এইভাবে লিখতে পারো, তুমি সেটা 1 পাবে। গোটা জিনিসটাই আমি একবার কপি করে ফেলতে পারি। You will get it 1 when n equals to m.
দিস ইজ কল অর্থোগোনালিটি। ওয়েভ ফাংশন শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করে যখন তুমি ওয়েভ ফাংশনগুলো পাচ্ছ তখন তারা অর্থোগোনাল ওয়েভ ফাংশন। এটা একটা জিনিস। আরেকটা জিনিস আমি বলবো যে সামটাইমস ওয়েভ ফাংশনটা দেখতে খুব ইজি রকম নয়, মানে কখনো কখনো ওয়েভ ফাংশনটা দেখতে লিনিয়ার সুপারপজিশন অফ দ্য স্টেশনারি স্টেটস মানে শ্রোডিঞ্জার ইকুয়েশনের সলিউশনগুলোর মতো দেখতে হবে না। Sometimes the wave function may not look like linear superposition of psi n's। সবসময় নাও দেখতে হতে পারে। যেমন যেমন আমি তোমাকে একটা উদাহরণ দিতে পারি যে সাই যদি বলি এ সাইন কিউব পাই এক্স বাই এ, সে তোমাকে এ সাইন কিউব পাই এক্স বাই এ, তো এটা ডাজ নট লুক লাইক যে ওই রকম, মানে সাইন এন পাই বাই এল প্লাস সাইন 2 পাই বাই এল প্লাস সাইন 3 পাই বাই এল এইরকম অ্যাডিশন হিসাবে দেখতে লাগছে কি? দেখতে লাগছে না। বাট ইউ সি যে এটা সত্যি ওই রকম দুটো ওয়েভ ফাংশনের কম্বিনেশন, C1 সাইন পাই এক্স বাই এল plus C2 sin 3 pi x by L give you this psi। একটু ভেবে দেখো, sin 3 theta সমান 3 sin theta minus 4 sin q theta। use this। বলো না তো এটা? পরীক্ষায় কিন্তু প্রশ্ন এটা থেকে থাকবে। তুমি যদি এটা ইউজ করে কায়দা করে এই জিনিসটাকে মানে কিছু একটা নর্মালাইজড, তুমি নর্মালাইজড পরে করে নেবে, লিভ ইট, যে কোনো না কোনো ফরম্যাটে এটা তো নর্মালাইজ হতেই হবে। তারপরে তুমি যখন আবার এটাকে নিয়ে চলে আসবে তখন তুমি C1 C2 পেয়ে যাবে। তাহলে তুমি এটাকে প্রথমে নর্মালাইজড করো, normalize and find a, আর তারপরে হচ্ছে write it as this। এই দুটোর কম্বিনেশন আকারে লেখো, বুঝলে? তো এইরকম ছোটখাটো সমস্যা তোমাকে ঘুরিয়ে পেঁচিয়ে জিজ্ঞেস করা হবে। আর এগুলো ছাড়া তো মানে এগুলোর মধ্যেই সমস্যা, এগুলোর মধ্যেই টুকটাক কাজ সমস্যা অন্যরকমও দিতে পারে। সেখানে ফুরিয়ার ট্রান্সফরমেশন বলে একটা জিনিস, ফুরিয়ার সিরিজ অ্যাটলিস্ট ইউজ করতে হতে পারে, সেগুলো তুমি এখন নাও করতে পারো। তোমাকে মেজারমেন্টটা নিয়ে টুকটাক খুচখাচ অঙ্ক কিন্তু দেবে। যাই হোক, আপাতত এই ক্লাসটাকে এখানেই শেষ করছি। 1.5 ঘন্টার বেশি ক্লাস তো হওয়াটা কখনোই ঠিক নয়। আর এরপরের ক্লাসটা আজকে রাত্রে পারলে আজকে রাত্রে, কালকে পারলে কালকে, তবে তাহলে এই সপ্তাহে মানে গত সপ্তাহে যেটা পড়াবার কথা ছিল তবে সেটা শেষ হবে। ঠিক আছে, চলো আপাতত বাই বাই। নিচে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, জানো তোমরা, আর এটার PDF লিঙ্ক দেওয়া আছে। চলো।